আমার বন্ধুর নাম অঙ্কিত। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটার মোট দুইটা আলাদা অংশ আছে। আমার বন্ধু ইসলাম গ্রহণ করতে গিয়েও পিছিয়ে এসেছিল। সে বলেছিল যে হিন্দুদের মতো মুসলিমদেরও বর্ণভেদ আছে, যেমন ধরেন মুসলিমদের মধ্যে আছে শিয়া, বুরি, সুন্নি, জামাতি, আহলে হাদিস। আর তার দ্বিতীয় প্রশ্নটা হলো যে সে কি কোনো কবরস্থান বা মাজারে গিয়ে সেই মৃত লোকের কাছে কিছু চাইতে পারে, কারণ সে হলো আল্লাহ আর তার মাঝে মধ্যস্থতাকারী। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু একবার ইসলাম গ্রহণ করতে গিয়েও পরে পিছিয়ে এসেছে। তিনি ভেবেছেন যে ইসলামেও হিন্দুইজমের মতো বর্ণভেদ আছে, ইসলামে বিভিন্ন রকম দল আছে, শিয়া, সুন্নি, জামাতে ইসলামী, আহলে হাদিস। ভাই কোরআন পড়ে দেখবেন, কোরআনে কোন রকম শিয়া সুন্নি নেই। এখানে শিয়া সুন্নি নেই, জামাতে ইসলামী নেই, কোরআনে আহলে হাদিসও কোথাও নেই। কোরআনের ব্যাপারে কি বলছে? পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহর রজ্জু হচ্ছে পবিত্র কোরআন। আমরা শক্ত করে ধরবো কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, আর পরস্পর বিচ্ছিন্ন হব না। আর কোরআনে এই কথা পরিষ্কার বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে হে নবী, যারা দিন সম্পর্কে নানা মত আর দলের সৃষ্টি করে থাকে তাদের দায়িত্ব তোমার নয়। আল্লাহ শেষ বিচারের দিনে তাদের বিষয়টা দেখবেন। তাহলে ইসলামে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম, এটা নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী কি ছিলেন? শিয়া ছিলেন নাকি সুন্নি? তিনি কি ছিলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুসলিম। আর সেই কারণেই যখন দাওয়ার মাস্টার কির কথা বলেছিলাম সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফান্তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। অর্থাৎ বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। আপনার বন্ধুকে বলবেন ইসলাম ধর্মে কোন রকম বর্ণভেদ নেই, কোন উপদল নেই, আমরা সবাই হচ্ছে মুসলিম। মুসলিম মানে যে লোক আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম। আর যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে যদি আল্লাহর কাছে কিছু চান সরাসরি তার কাছেই চান, এটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে লজিক্যাল। আশা করি উত্তরটা পেয়েছেন।